আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? বহুদিন পর আবার চলে আসলাম প্রান্ত অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে পাখির ভিডিও দিচ্ছি না, তো চেষ্টা করব আপনাদের আজকে নতুন করে পাখির ভিডিও দিতে। তো অনেক দিন ধরেই পাখির ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। এর মাঝে অনেক দিন গরুর হাটের ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। তো পাখির ভিডিও অনেক দিন ধরে দিচ্ছি না। তো চেষ্টা করব আজকে আপনাদের সুন্দর সুন্দর কিছু পাখি ব্রিডিং প্রোগ্রেস দেখাবো। তো তার আগে বলে দিই, তো আজকের ভিডিওটা কিন্তু একসাথে দুইটা পোস্ট, একটা হচ্ছে সেল পোস্টের, একটা হচ্ছে ব্রিডিং পোস্ট। তো তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ছোট্ট একটা সেট আপে। এটা হচ্ছে সিজনের সেট আপ। সিজনের সেট আপে মূলত এখন আছে কোনুর, আছে সানকনুর, আর আছে রানিং ককাটেল। তো কোন পাখিগুলো কেমন ব্রিডিং করছে তো সবগুলো আপনাদের দেখার চেষ্টা করবো। সানকনুর কি বিট করছে নাকি? হ্যাঁ, সানকুনোর বিট করছে। বর্তমান সানকুনোর লোডে আছে, ডিম পারছে। তো শুরুতেই আপনাদের সানকনুরই দেখাবো, আকর্ষণ যেটা বেশি সেটা দেখাবো। তো তার আগে বলে দিচ্ছি, তো পাখিতে কিছু বিক্রি হবে নাকি? হ্যাঁ, পাখি কিছু বিক্রি হবে। সবই তো রানিং পাখি নাকি ডিম বাচ্চা করা হ্যাঁ, এখানে? এখানে সবই রানিং পাখি, সবগুলো বেবি করার হয়েছে। এবং কিছু বক্সে, যেগুলো বক্সে এগুলোতে বেবি আছে। তো সে অনলাইনে পাখির বাচ্চাগুলো যেগুলো ব্রিড করা বাচ্চা বের হয় সেগুলো বিক্রি করে। তো আজকে আপনাদের ব্রিড করা পাখিগুলো দেখাবো এবং সেগুলো সেল পোস্ট হিসেবে বিক্রি। আপনারা যদি কেউ নিতে চান তাহলে তার সাথে কন্ট্যাক্ট করে, তার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো এখানে একটা চমৎকার সানকনুর কিন্তু আছে। তো সানকনুর এটা কি মেল না ফিমেল? এটা মেল। এটা হচ্ছে মেল, তাই তো? ফিমেল, পাখি মেল। ফিমেলটা বক্সে। ফিমেলটা বক্সে আছে। ফিমেলটা বক্সে। তো আপনাদের দেখায় দিই একটা বিষয়, যে অনেকে বলেন যে সানকুনুর পালার জন্য কিন্তু বিশাল জায়গার প্রয়োজন, কিন্তু না, এতটা বিশাল জায়গার প্রয়োজন না। এটা কত? এটা 18/36। 18/36। আর বক্সটা সাইজ কত? বক্সটা হচ্ছে আপনার যে রিংনেটের যে বক্স থাকে রেগুলার বর্তমান বাজারে যেগুলো আছে সেগুলো। মূলত আপনার হচ্ছে অনেকেই বলে যে সানকুনোর বা রিংনেটের জন্য বড় সেটআপ লাগে, বড় সেটআপ খাঁচা করতে হয়। এটা মূলত আপনি চাইলে ছোট জায়গায় করতে পারবেন, কিন্তু আপনার সবচেয়ে কারণ বড় একটাই, বড় পাখি কথা থাকতে হচ্ছে হবে। যে ডায়েটটা ভালো দিতে হবে। হ্যাঁ। পাখি পাললেই হবে না, পাখি শুধু পাললেই হবে না। বেশি টাকা দিয়ে পাখি কিনছি আমরা, কিন্তু বিট পাচ্ছি না, এই জন্য আপসেট, বা আপসেট হওয়ার কারণ আছে। তো সে সম্পর্কে পরে আলোচনা করবো, আপাতত ব্রিডিং প্রোগ্রেসটা দেখাই। তো এটা হচ্ছে সানকুনো। তো সানকুনো দেখতে পাচ্ছেন, সানকুনোর বক্সটা চেক করার আগে একটু নক করতে হয় যাতে পাখিটা ভয় পেয়ে না যায়। তো আপনাদের দেখানোর চেষ্টা করি। তো একটু উঁচুতে রাখা, আমি নিজেও দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন কি না তা জানি না। তো এখানে একটা সানকুনোর এখানে দেখা যাচ্ছে এক ফিমেলটা। এটা কি ফিমেল? হ্যাঁ, ফিমেলটা। এই তো একটু দেখা যাচ্ছে। ফিমেলটা কি ডিম নিয়ে আছে? হ্যাঁ, হ্যাঁ, ফিমেলটা এই তো ডিম আমরা ডিম দিয়েছে। দেখতে পাচ্ছি, দুইটা হ্যাঁ। তিনটা দেখা যাচ্ছে। তো কয়টা ডিম পারছে তা শিওর না, 3-4টা হতে পারে। তো চমৎকার ব্রিডিং প্রোগ্রেস, কিন্তু ফিমেলটা দেখতে পাচ্ছেন একটু আপসেট হয়ে গেছে, কারণ খুবই অ্যাগ্রেসিভ ফিমেল, এগুলো ওরা তো খুব ব্রিডে আসলে খুবই অ্যাগ্রেসিভ খুব হয়ে যায়। সেনসিটিভ পাখি, এগুলো নির্জনে একা একা থাকতে পছন্দ করে। তো যেহেতু আমরা ভিডিও করছি, শ্যুট করছি, তাই তারা ডিস্টার্ব ফিল হচ্ছে। তো চমৎকার কিন্তু পাখি। তো এখানে আছে সানকুনো, ফিমেলটা ডিম নিয়ে বসে আছে, আর এখানে হচ্ছে মেলটা। তো আরেকটু আপনাদের দেখাই। রেখে দাও, রেখে দাও, শুধু শুধু ডিস্টার্ব করার দরকার নেই। তো এ হচ্ছে মেল। এটা তো মেল না? হ্যাঁ, এটা মেল। বয়স কেমন হতে পারে? এগুলো আপনার 2 বছর প্লাস বয়স আছে। এটা কি ডিএনএ পেপার আছে? এটি না, ডিএনএ পেপার নেই, এটা আমি দেখে শুনে নিয়ে আসছিলাম, এক ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা ছিল। তো আমি একদম বন্ডিং পেয়ার দেখে নিয়ে আসছিলাম আর কি। তবে মূলত ডিএনএ সহ পেয়ার নেওয়া ভালো। ডিএনএ সহ এখন আসি আসল কথায়। তো এই যে পেয়ারটা দেখালাম, এটা কি বিক্রির জন্য নাকি? না, এটা আপাতত বিক্রির জন্য, এটা আর কি শো পোস্ট হিসেবে এটা দেখানো হলো, শোপিস। তাই তো? হ্যাঁ। তো ভালো বিট করছে, 3টা 4টা করে বেবি হয়, আপাতত 4টাই ডিম পারে, 4টাই বেবি হয়, যে ফার্টিলিটি হার খুব ভালো। তো এই ছিল সানকোনো। তো ককাটেলের কোনো ব্রিড আছে নাকি? হ্যাঁ, কোকাটেলের ভিতরে আপনার এ পেয়ারের ব্রিড আছে? হ্যাঁ, পেয়ারটা কোথায়? পেয়ারটাকে দেখাই। ফিমেলটা হচ্ছে লুটিনো পাউ, আর মেলটা হচ্ছে লুটিনো। ওটা হচ্ছে লুটিনো পাউ, আর মেলটা হচ্ছে লুটিনো। এ হচ্ছে পেয়ারটা, তাই তো? হ্যাঁ। এটা ব্রিড করছে। তো আপনাদের হ্যাঁ, এটা ব্রিড, বেবি সহ আছে। আপনাদের ব্রিডটা দেখাই, যে ব্রিডটা কেমন হচ্ছে। তো এখানে ব্রিড আছে। বলে দিচ্ছি, দেখতে পাবেন। মাশাআল্লাহ, এখানে 4টা বেবি আছে। এই 4টা কি এটার বেবি নাকি? এখন 4টা এটার বেবি না, আমি মূলত দিচ্ছি কারণ দেওয়া হয়েছে, কারণ 4টা আপনারা দেখতে পাচ্ছেন এক সাইজের বেবি। মানে ব্যালেন্স করার জন্য, তাই হ্যাঁ, তো? এটা ব্যালেন্স করার জন্য। সবগুলোতে যেগুলো বক্সে আমি আরো দেখাবো, আপনার সবগুলো বক্সে এক সাইজের বেবি দেওয়া আছে। মানে এইটার বাচ্চা ওইটা, ওইটার বাচ্চা ওইটা, মানে এক এইজের ভিতরে হ্যাঁ, রাখা হয়েছে, এক তাই তো? সাইজের মতো রাখা তো হয়েছে। এটা একটা ভালো দিক। এটা কিন্তু
একটা টিপস, এটা হচ্ছে ভালো ব্রিড পাওয়ার কিন্তু একটা টিপস, যে অনেক সময় দেখা যায় একটা বেবি ফুটে একদিন বা লাস্টে বেবিটা ফুটে 3-4 দিন পর, তো ব্যালেন্স হয় না, ছোট বাচ্চাটা খেতে কম পারে, অবশেষে দুর্বল হওয়ার কারণে মারা যায়। তো এইটা কিন্তু ব্যালেন্স করা মানে কিন্তু প্রত্যেকটা বাচ্চা সেম সাইজ থাকা, আর একটা বাচ্চা ইনশাল্লাহ মরবে না, সবগুলো সার্ভাইভ করে যাবে। তো চমৎকার এটা ব্রিডিং, ভালো ব্রিড হচ্ছে, ছোট্ট সেটআপ, কয়েক জোড়া ককাটেল আছে, এমনকি সানকুনুর আছে, সেটা ভালো ব্রিড করছে। এটা কি ব্রিডিং আছে নাকি? এটাও বেবি সহ আছে, এটা ফিমেল লটিনো পাল এবং মেল হচ্ছে লটিনো। তো মাশাআল্লাহ, যে কয়টা বক্স দেখছি প্রত্যেকটা বক্সে কিছু না কিছু আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ভালো দিক। তো এখানে পেয়ারটার ব্রিড আছে, ব্রিডটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তার আগে আপনাদের বলে দিই যে বারবার বলছি যে এগুলো হচ্ছে একই সাথে শো পোস্ট এবং আরেক সাথে সেল পোস্ট। আপনারা চাইলে কিন্তু বেবিগুলো কি বিক্রি হবে? হ্যাঁ, বেবিগুলো সব বিক্রি তো হবে। হ্যান্ড ফিটের বেবিগুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। তো অনেকজনে বলবে যে অন্য পাখির দেখি বাচ্চার হাতে baby রাখি নাও বাচ্চাগুলো। হয়তো পারে, এটা ভুল ধারণা একটা। বাচ্চা সব সেম সাইজ হলে সবগুলোকে ভালো মানে যেটার ফ্যামিলির বাচ্চা হোক না কেন, এগুলো ফিট করে কোনো প্রবলেম না তো, তাই তো? হ্যাঁ, তো এগুলো বয়স কেমন আছে? এগুলো বয়স আছে 12 দিন 13 দিন এরকম আছে। 12-13 দিন। তো চাইলে কেউ নিতে পারবেন, যদি ছোট বয়সে নিতে চান তাও নিতে পারবেন, যদি আর একটু বড় হয়ে নিতে চান তাও নিতে পারবেন। তো এটা লোকেশনটা কোথায়? গাবতলী? এর লোকেশনটা গাবতলী। গাবতলী বাস স্ট্যান্ড, অনেক ইজি একটা লোকেশন, যে কেউ আসলে নিতে পারবেন। তো এই হচ্ছিল একটা বিট প্রোগ্রেস। তো এখানে আরও কিছু পেয়ার আছে, এটা এটা কি কোনো রেজাল্ট আছে? হ্যাঁ, এটার রেজাল্ট আছে। এটা আপনার মেলটা হচ্ছে ক্রিম ফেস ডট পাইপ মেল এবং বাটারফ্লাই বি পাইপ ফিমেল। ফিমেলটা লটিনো, তাই তো? হ্যাঁ, ফিমেলটা আপনার লটিনো। তো দেখতে পাচ্ছেন চমৎকার, এই পেয়ারটা কিন্তু খুবই চমৎকার। এইটা হয়তো সেটআপের পুরনো পেয়ার নাকি? হ্যাঁ, এটা অনেক পুরনো। এইটার ভিডিও আগেও দিয়েছিলাম, তো আপনারা আমার চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই দেখতে পারেন। তো ব্রিডিং প্রোগ্রেসটা দেখি। মাশাআল্লাহ, এখানেও তো কয়েক পিস বাচ্চা আছে, এখানেও 3টা বেবি আছে। এগুলো সব পাইট বাচ্চা বের হয়েছে, তাই তো? হ্যাঁ, এগুলো পাইট হচ্ছে। তো এখানেও 3 পিস বাচ্চা আছে, প্রত্যেকটা বক্সে কিন্তু এভারেজে 3-4টা করে বাচ্চা আছে, এটা কিন্তু একটা ভালো রেজাল্ট। তো এগুলো মূলত হচ্ছে একটা ডায়েটের উপর নির্ভর করে, সে হয়তো ভালো ডায়েট দেয় পাখিকে, যার কারণে পাখির বাচ্চাগুলো গ্রোথও এত ভালো। তো এই সম্পর্কে একদিন একটা ভিডিও করব যে পাখির গ্রোথ এত ভালো হওয়ার সবগুলোর baby রহস্য দেখতে কি, পারেন। সে কি এগুলো কিন্তু স্পেশালি আপনার খেতে দেয়। 14 থেকে 15 দিনের বেবি, কিন্তু সাইজগুলো দেখতে বুঝে যে আপনার 20 দিনের বেবি। তো ওদের মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুবই ভালো ফিট করে ওদের প্যারেন্টস, এবং ওদের গ্রোথটা দেখতে পারেন আপনি, খুবই ভালো growth। তো খুবই চমৎকার সবই একই সাইজের। তো আর কোনো প্রোগ্রেস আছে হ্যাঁ, নাকি? আরেকটা আছে আপনার, উপরে একটা আছে। তো আরেকটা আছে, আপনাদের সেটাও দেখাবো। তো পাখিগুলো ককাটেল পাখি এক সময় যদিও প্রচুর চাহিদা ছিল, এখন সবার কাছে সচরাচর আছে, ব্রিড করছে, লোকাল ব্রিড বেশি হচ্ছে, তার কারণে হয়তো একটু দামটা কমে গেছে, কিন্তু ডিমান্ড কিন্তু এখনো কমেনি। তো এখানে আরেক পেয়ার আছে, তো এটা একটু অনেক উঁচুতে। তো এখানে এসে এই পেয়ারটা একদম উঁচুতে। এখানে আপনার মেলটা হচ্ছে বি পাইড এবং ফিমেলটা হচ্ছে লটিনো। এটা কি টেম নাকি? না, এগুলো টেম না। টেম করা না। তো এ হচ্ছে, এটা কি ফিমেল? এটা ফিমেল, পালটা হচ্ছে ফিমেল এবং মেলটা হচ্ছে বি পাইড এটা বিপাইট মেল। মেল। তো এটা ব্রিডিং প্রোগ্রেসটা দেখি, তো অনেক উঁচুতে, নামাতে কষ্ট হচ্ছে, তো আপনাদের তাও দেখানোর চেষ্টা করব। ও এখানে কি সিনামন বের হয়েছে বেবি? হ্যাঁ, এখানে মূলত একটা জানার বিষয় কি আছে, এখানে আপনার মেলটা হচ্ছে হলো ব্ল্যাক আই এবং হ্যাঁ। ফিমেলটা হচ্ছে রেড আই। মূলত এই কারণে আপনার বেবি আসছে সিনামন। সিনামন। এবং এখানে যদি ফিমেলটা যদি ব্ল্যাক আই রেড আই না হয়, ব্ল্যাক আই হতো, তাহলে সুন্দর ক্লিয়ার মার্কিং বেবি হতো। তো এই জিনিসটা খুবই একটা জানার বিষয়। অনেক কিছু জানার আছে, শুধু ব্রিড করলে হবে না, শুধু দোকান থেকে বা হাট থেকে পাখি কিনে আনলাম, কিনে এনে খাঁচায় ভরে দিলাম, খাবার দিলাম, এতে কিন্তু ব্রিড না। ব্রিড কিন্তু অনেক কষ্ট করে নিতে হয়, বা আগে জেনারেশন সম্পর্কে ধারণা নিতে হয়, তাহলে কিন্তু আপনারা ভালো কোনো ব্রিড পেতে পারেন। তো চমৎকার বাচ্চাগুলো, এগুলো সাইজ তো আবার বড়। হ্যাঁ, এগুলো সাইজ বড়। অনেকেই বলতে পারে যে ভাই, যদি আপনি এত সুন্দর পেয়ার কিন্তু সিনামন বেবি বের হচ্ছে, আপনি কেন ওই পেয়ারটা আলাদা করছেন না? তো এটার কারণ হচ্ছে এই যে পেয়ারটা দেখতে পারতেছেন, আগে বেবিগুলো দেখেন, বেবিগুলো সাইজ দেখেন, মাশাআল্লাহ একদম খুবই ভালো সাইজ এগুলো। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই বেবি, এই পেয়ারটা সর্বনিম্ন 8টা ডিম পারে এবং 8টাই ফাটেল হয়। 8টা ডিম পারে? 8টা ডিম পারে, 8টাই ফাটেল হয়, 8টাই বেবি উঠে হয়। এইবার কয়টা ডিম পারছে? এইবার 9টা পারছে, 9টা থেকে 8টা বেবি বের হয়েছে এটা থেকে। তো বাকি বেবিগুলো কি বিক্রি হয়ে গেছে? বাকিগুলো সেল হয়ে গেছে এবং 2টা আছে। এতগুলো বেবি কি ফিট করাইতে পারে এই হ্যাঁ, পেয়ারটা? এতগুলো বেবি আমার ওই যে ফার্স্টে দেখালাম, একটা বেবি আমার মানে একটা fostering করে দেওয়া হয়? করে দেওয়া হয়। তো ভালো। ফস্টারিং করে আমি রেখে তো এটা কিন্তু ভালো ব্রিড, মানে ব্রিডারদের এগুলোই লক্ষণ যে ভালো ব্রিড নিব, আবার বাচ্চাগুলোকে কিভাবে সার্ভাইভ করাবো, এগুলো হচ্ছে ব্রিডারদের
মাথায় চিন্তা থাকে। তো যারা ভালো ব্রিডার তারা এগুলো করে, ব্যালেন্স করে। তো মাশাআল্লাহ বেশ কিছু পেয়ার ছিল, নিচেও পেয়ার আছে। তো এগুলো আপাতত রেস্টে নাকি এগুলো? হ্যাঁ এগুলো রেস, এটা এগুলো সব রেস্টে। দিনই সেল হয়ে গেছে। তো ও কিন্তু প্রত্যেকটা পাখি থেকে রেগুলার ব্রিড নেয় না, আমার জানা মতে দুইবার করে ব্রিড নেওয়ার পরে প্রায় 2-3 মাসের জন্য রেস্টে রেখে দেয়। তো এই যে এখানে একটা পেয়ার আছে, এটাও এখানে রেস্ট, একটা pair আছে, হ্যাঁ। এটাও রেস্ট। তো ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একসাথে বললাম, আগে বলেছি যে একসাথে শো পোস্ট প্লাস সেল পোস্ট। তো আপনারা যদি চান এই ভালো ভালো পাখিগুলো কিন্তু নিতে পারবেন। তো আপনাদের নিতে পারবেন, তার সাথে যোগাযোগ করতে পারবেন, তার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিব, আপনারা সেটা দেখবেন। তো পাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যে পাখিটা নেবেন, যে পেয়ার হোক, রানিং পেয়ার হোক বা বেবি হোক, সেগুলো অবশ্যই অবশ্যই কিন্তু নিতে পারবেন। তার সাথে যার পাখি ডাইরেক্ট তার সাথে যোগাযোগ করে নেবেন। তো তার কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশনটা আমি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই অবশ্যই আপনারা প্রয়োজন হলে নিয়ে নেবেন। তো কন্ট্যাক্ট নাম্বারটা আপনার? আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 08 08 790 790 924 924 70। 70। এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ এটার মধ্যে হোয়াটসঅ্যাপ, আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব অ্যাভেলেবল আছে আমার। সবই আছে। আর লোকেশনটা? লোকেশনটা হচ্ছে আপনার মিরপুর গাবতলী। আপনি গাবতলী বাস স্ট্যান্ডে এসে কল দিলেই আমি এসে রিসিভ করব। অবশ্যই। তো আর সুন্দর। যারা যারা যদি কারো যদি কোনো পেয়ার পছন্দ হয়, যদি নিতে চান, আপনি আমার লোকেশনে এসে দেখে নিতে পারবেন। এসে দেখে নিতে পারবে, দামাদামি ফিক্সড করে এসে পছন্দ হলে নিবেন, না হলে নিবে না, এই তো? হ্যাঁ তো ঠিক আছে, সুন্দর কথা। আপনাদের এসে দেখে যাওয়ার সুযোগও আছে। তো পসিবল হলে আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের পাখিগুলো নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে সানকুনুর সম্পর্কে একটু ধারণা নিব, যে তার এই সানকুনুরগুলো এত ভালো ব্রিড করে কিভাবে, কি ডায়েট দেয়, তো সেই সম্পর্কে একটা ভিডিও হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে।